এখন থেকে আপনি ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল পেড করতে পারবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের বিকাশ অ্যাপসের ভিতরে। অ্যাপসের ভিতরে আসার পরে আপনার এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। বিকাশের পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তীতে ট্যাপ করব। ব্যালেন্স দেখুন, জাস্ট আমরা এখানে ট্যাপ করব এবং আমাদের ব্যালেন্সটি দেখে নেব। বিকাশ বিল পেড করার জন্য অবশ্যই আপনাকে ব্যালেন্স রিসার্চ করতে হবে। এরপর আমরা যেহেতু বিদ্যুৎ বিল পে করব, তো আমরা পে বিলে ক্লিক করব। এখানে যে পে বিল অপশন আছে, জাস্ট আমরা পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। আমরা যেহেতু বিদ্যুৎ বিল পে করব, তো আমরা বিদ্যুতে ক্লিক করব। বিদ্যুতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে বিদ্যুৎ বিল পেড করার জন্য। আপনি যে বিদ্যুৎ কোম্পানির আন্ডারে রয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড ব্যবহার করছি, তো আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করব। আপনারা যে বিদ্যুৎ বিল ব্যবহার করছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখন আমাকে সময়সীমা সিলেক্ট করতে হবে, আমি কোন মাসের বিদ্যুৎ বিল দিতে যাচ্ছি। যেহেতু আমি ডিসেম্বর মাসের বিদ্যুৎ বিল দিব, তো আমি এখানে ডিসেম্বর সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে SMS অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করব বা ট্যাপ করব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমার বিদ্যুৎ বিলে হিসাব নাম্বার উপরে উল্লেখ করা আছে, হিসাব নাম্বার উল্লেখ করে যে নাম্বারটি রয়েছে সেটাই আমার অ্যাকাউন্ট নাম্বার। সেই নাম্বারটি এখানে প্রবেশ করান। প্রবেশ করার পরে এখানে পে বিলে এগিয়ে যান, জাস্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে আমার বিদ্যুতের টোটাল কত টাকা পেড করতে হবে সেই ব্যালেন্সটি এখানে চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে, পরের ধাপে যেতে ট্যাপ করুন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটি প্রবেশ করাতে হবে। আমি এখন আমাদের বিকাশের পিন নাম্বারটি প্রবেশ করাচ্ছি। পিন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা পিন কনফার্ম করুন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে পে বিল করতে ট্যাপ করুন, জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবো। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন লং প্রেস করে ধরে রাখার পরে বা ট্যাপ করে ধরে রাখার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এবং এখানে কিন্তু আমার বিদ্যুৎ বিল পে হয়ে গেছে। উল্লেখিত যে এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বার রয়েছে, এই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি আপনি আপনার বিদ্যুৎ বিলের কাগজে লিখে রাখবেন। পরবর্তীতে যদি দেখেন আপনার পূর্বের মাসের বা যেই মাসের বিদ্যুৎ বিল দিলেন সেটা পরবর্তী মাসে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনি এই ট্রানজ্যাকশন আইডি নিয়ে নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে যাবেন এবং অফিসারের সাথে কথা বলবেন যে আমি পূর্বের মাসে বিদ্যুৎ বিল পেড করেছি, কিন্তু এই মাসে সেই বিলটি অ্যাড করে দেওয়া হয়েছে। তখন ট্রানজ্যাকশন আইডিটি নিয়ে আপনার যে নিট বিল রয়েছে সেখান থেকে মাইনাস করে দেবে। এভাবে করে মূলত বিদ্যুৎ বিল পেড করতে হয়।